ডাক্তারদের তো কেউ কেউ সেটিংয়ে আছে, তারা তো এর আগে তৃণমূলের সাথে কাজ করেছে। এমন সংগঠন, সে ডাক্তারদের সংগঠনের কয়েকজন তো আছে, তারা তৃণমূলের সেটিং। তাকে সামনে রেখে নোংরা রাজনীতি করাটা সিপিএম এর হচ্ছে মুখোশ, সেটা আজকে প্রকাশ্যে চলে বলছে মাথা ফাটিয়ে দে। বলছে আমি মানে ফিনিশ করতে বলিনি, মানে কি মানে মেরে ফেলার চক্রান্ত, ভয়ঙ্কর ব্যাপার। এই ধরনের নোংরা রাজনীতি ইমিডিয়েটলি যারা করেছেন তাদের এগেনস্টে কড়া থেকে কড়া ব্যবস্থা। সিপিএম এবং নকশাল এবং অতিবাম এরা চিরকালই তৃণমূলের সাথে সেটিং করেই অপারেট করেছে। আলটিমেটলি সেটিংয়ের রাজনীতিতে আছে তৃণমূলের সাথে, নাহলে আজ পর্যন্ত 21শে জুলাইয়ের রিপোর্ট প্রকাশ হয় না, আপনারা বুঝতে পারেন না। আপনারা দেখলেন না, বললো ডিওয়াইএফআই যারা যারা যুক্ত গ্রেপ্তার করব, বলেনি? লালবাজার গেল মীনাক্ষীরা, তারপর আর গ্রেপ্তার আছে, সেটিং হয়ে গেছে। কুণাল ঘোষ একের পর এক অডিও, কখনো সিপিআইএম এর কলতান দাশগুপ্তের অডিও, আবার গতকাল জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা তর্কাতর্কির অডিও প্রকাশ। পুলিশ পাচ্ছে না, সবার আগে কুণাল ঘোষ পাচ্ছে, কি করে? দেখুন, আমি আপনাকে একটা স্পষ্ট করে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি সিপিএমের প্রেস কনফারেন্স দেখলাম। সিপিএম কোনো জায়গায় বললো না তো যে এই অডিওটা ভুল, সিপিএম কোনো জায়গায় জানায়নি তো যে এই অডিওটা ফেক, সিপিএম একবারও বলছে না তো। হ্যাঁ, তো ফলে আমার প্রশ্ন, আমি খুবই চিন্তিত এবং উদ্বিগ্ন যে এই যে জুনিয়র ডাক্তারবাবুরা এখানে বসে রয়েছেন, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই সিপিএম এই ধরনের ষড়যন্ত্র করেছিল, এবং এটা খুব চিন্তার এবং উদ্বেগের। একটা গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনকে কালিমালিপ্ত করবার যে ভয়ঙ্কর প্রচেষ্টা সিপিআইএম করেছে, আমি তার তীব্র নিন্দা করছি। এবং দেখুন, কলতানবাবু অ্যারেস্ট হয়েছেন, এটাতে আমি চিন্তিত নই। আমি আরও বেশি চিন্তিত যে কলতানবাবুর পেছনে সাহেবটিকে, কার নির্দেশে এটা হতে যাচ্ছিল। তার মানে এর আগে তাহলে যেটা হয়েছিল আরজিকর মেডিকেল কলেজে, তার মানে ডিওয়াইএফআইয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠছিল, তাহলে ফ্যাক্ট। দেখুন, আমার মনে হয় যে একটা গণ আন্দোলনকে দখল করবার চেষ্টা করছে সিপিআইএম, যা ভয়ঙ্কর, উদ্বেগের এবং চিন্তার। আমি অবিলম্বে যারা এই ধরনের কাণ্ড কারখানা করেছেন তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া পদক্ষেপ আশা করি। কারণ জাস্টিস চাওয়াটা হচ্ছে রাজনৈতিক লড়াইয়ের জায়গা, কিন্তু তাকে সামনে রেখে নোংরা রাজনীতি করাটা সিপিএমের হচ্ছে মুখোশ, সেটা আজকে প্রকাশ্যে চলে এসেছে। ফলে কুণাল ঘোষ অডিও কোথা থেকে পেয়েছেন, কি আগে পেয়েছেন কি পরে পেয়েছেন, এটা ইম্পর্টেন্ট নয়। এটা ইম্পর্টেন্ট যে ডাক্তারবাবুদের এই আন্দোলনে সিপিএমের এই ধরনের অ্যাপ্রোচ বা ভূমিকা ছিল, আছে কি না, এটা নিয়ে আগে তদন্ত হওয়া দরকার। এটা টলারেট করা যাবে না। এবং এই বাম আর অতি বাম চিরকাল এই ধরনের কাণ্ড কারখানা করেছে, চিরকাল। আমি তখন সে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম, সে প্রেসিডেন্সি কলেজে ভাঙচুর হয়েছিল, আমার মনে আছে। তখন এই একই কাণ্ড, ভিতরে নিজেরা ভাঙচুর করে ফেলেছে, করে ফেলে বলছে ভাঙচুর হয়েছে দেখুন। তো ফলে আমার বক্তব্য খুব স্পষ্ট, আপনারা এবং মিডিয়ারা যেদিকে ইন্ডিকেট করছেন, সেই দিকে ইন্ডিকেট করার আগে যে অপরাধী কাণ্ড কারখানা এরা আয়োজন করেছিল, যে নোংরা পলিটিক্যাল অ্যাপ্রোচে এরা গোহেড করছিল, যে আমার আবার আপনার বাড়ির সাধারণ ডাক্তারবাবুরা বসেছিল, তাদেরকে যে আক্রমণ করবার পরিকল্পনা ছিল, বলছে মাথা ফাটিয়ে দে। বলছে আমি মানে ফিনিশ করতে বলিনি, মানে কি মানে মেরে ফেলার চক্রান্ত, ভয়ঙ্কর ব্যাপার। এই ধরনের নোংরা রাজনীতি ইমিডিয়েটলি যারা করেছেন তাদের এগেনস্টে কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। সিপিএমই দিয়েছে তো সব, কুণাল ঘোষকে সিপিএমের লোকই ভিতরের লোক দিয়েছে, যারা সব সমর্থন করে না, বরদাস্ত করে না, তারাই দিয়েছে। এই যে ডাক্তারবাবুদের এসব আলোচনা হয়েছে, ডাক্তারবাবুদের ভিতরে 2-4টে মাল দিয়েছে, নাহলে কোথা থেকে বেরোবে? তাদের ভিতর থেকেই বেরিয়েছে। ডাক্তারদের তো কেউ কেউ সেটিংয়ে আছে, তারা তো এর আগে তৃণমূলের সাথে কাজ করেছে। এমন সংগঠন, সে ডাক্তারদের সংগঠনের কয়েকজন তো আছে, তারা তৃণমূলের সেটিং। তাদের ভালোবাসা দেখেননি। আচ্ছা, আমি একটা আন্দোলন করছি, আমি প্রতিবাদ করছি, জাস্টিস চাইছি, আমার আন্দোলনের মধ্যে আমি না চাইলে মুখ্যমন্ত্রী ঢুকে পড়ে বক্তৃতা দিবে? এটা পসিবল? সকালবেলা মুখ্যমন্ত্রী ঢুকে আমার মাইকে বক্তৃতা দিল, তার মানে কি? তার মানে আমি সেটিংয়ে আছি। সে এসইউসিআই তো তৃণমূলের সাথেই ছিল 2011-তে, তার সে নেতা ডিএসওর, সে ডায়লগ দিচ্ছে,
সে বলছে আমি হয়ে যাবে, সব সেটিং হয়ে যাবে, যাব বসবো। তো ফলে দেখুন, আমার মনে হয় যে ডাক্তারবাবুদের সতর্ক সজাগ থাকা উচিত। তারা বলছেন আমাদের নিরপেক্ষ আন্দোলন, এইসব যখন আসছে প্রকাশ্যে তখন লোকে কি বলবে, এটা নিরপেক্ষ আন্দোলন? আপনাকে মনে রাখতে হবে এই ডাক্তারবাবুদের সারা বাংলার মানুষ সমাজ হচ্ছে সাপোর্ট করেছে, কিন্তু এরা যে কাণ্ড কারখানা করছে তাতে এদের ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে যদি এই সব জিনিস বন্ধ না করে। অঙ্কটা বুঝুন, অঙ্ক হচ্ছে সিপিএম এবং নকশাল এবং অতিবাম এরা চিরকালই তৃণমূলের সাথে সেটিং করেই অপারেট করেছে, চিরকাল, এসইউসিআই অলসো। এবং আপনি যদি আমাকে বলেন যে কেন সেটিং করেছে, বুদ্ধিটা বুঝুন, এরা আপনাদের গণতান্ত্রিক ইন্ডিপেন্ডেন্ট আন্দোলনকে ছোঁয়া লাগিয়ে দিতে চায়, একটু রাজনৈতিক ছোঁয়া লাগিয়ে দিল, এইবার পুরো ব্যাপারটা রাজনীতিতে চলে গেল। এইবার কোনোভাবেই আপনি দেখবেন যে অ্যাকশান আর হবে না। কিসের অ্যাকশান? এই যে মেয়েটা ধর্ষিতা হলো, মার্ডার হলো, একটা সরকারি ডাক্তার অন ডিউটি হলো, যে জাস্টিস যে জন্য লড়াই হচ্ছে, যে জাস্টিস যে জন্য পাওয়া উচিত, সেই বিষয়ে আর কিছু হবে না। এবার রাজনৈতিক লড়াই হয়ে যাবে, তৃণমূল ডাং ডাং করে নেমে পড়বে। ফলে সিপিএম আলটিমেটলি সেটিংয়ের রাজনীতিতে আছে তৃণমূলের সাথে। নাহলে আজ পর্যন্ত 21শে জুলাইয়ের রিপোর্ট প্রকাশ হয় না, আপনারা বুঝতে পারেন না। আপনারা দেখলেন না, বললো ডিওয়াইএফআই যারা যারা যুক্ত গ্রেপ্তার করব, বলেনি? লালবাজার গেল মীনাক্ষীরা, তারপর আর গ্রেপ্তার আছে, সেটিং হয়ে গেছে। ফলে ওরা চাইছে ডাক্তারবাবুদের আন্দোলনটাকে রং লাগিয়ে দাও, সিপিএমের আন্দোলন বলে মার্কেটে প্রচার শুরু করে দিয়েছে। এই প্রচারটা করে হচ্ছে রাজনৈতিক জায়গায় এটা নিয়ে চলে যাবে, দিয়ে তৃণমূল আর সিপিএমের ফুল সেটিং, অতিবামদের সেটিং, ফুল সেটিংয়ে মোটামুটি আন্দোলনটা লাটে তুলে দেবে। জাস্টিস পাওয়া সব ডিলেড হয়ে যাবে, সব পিছনের সারিতে চলে যাবে। এই তৃণমূলের লাইনে খেলছে পুরো সিপিএম, অঙ্ক কষে। এই যে কলতান দাশগুপ্ত হয়েছে, দেখবেন এখানেই থেমে যাবে, সেটিং হয়ে গেছে। বলছে আয় আর লাফালাফি করো না, আর সাহেবের নাম আসবে না প্রকাশ্যে, সে সাহেব আর গ্রেপ্তার হবে না। সে সাহেব সেলিম সাহেব হতে পারে, অন্য কোনো সাহেব, আমি জানি না সেলিম নয় কি না, সে তদন্তে বেরোবে। আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে যাই না, কিন্তু বেরোবে না। আর দেখবেন কেস সেটিং, দেখবেন চেপে গেছে কেস, আন্দোলন ফান্দোলন সব ঠান্ডা। তো ফলে কারা ডাক্তারবাবুদের গণতান্ত্রিক আন্দোলন, যে বাংলার সমাজ মানুষ যাদের বিশ্বাস করছে, তাদেরকে রাজনৈতিকীকরণ করে দিয়ে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করছে কারা, সেদিকে ডাক্তারবাবুদের সতর্ক থাকা উচিত। কিন্তু আপনি দেখুন যে ভারতীয় জনতা পার্টির এসব এই ধরনের রাজনৈতিক কালচারে তারা অভ্যস্ত নয়। আমরা বলেছি ভাই জাস্টিস দিতে হবে, এবং দিচ্ছে কারা? এই যে ধরুন নির্ভয়ার ঘটনা ঘটেছিল দিল্লিতে, পানিশমেন্ট দিয়েছে কে? ভারতীয় জনতা পার্টির সরকার। এবার ধরুন এই যে অভয়ার কাণ্ড ঘটেছে কলকাতায়, পানিশমেন্ট দেবে কে? ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় এজেন্সি। আমাদের সরকার চলছে কেন্দ্রে, আমাদের যদিও এজেন্সি আমরা কন্ট্রোল করি না, কিন্তু পানিশমেন্ট দেবে হচ্ছে কারা? সিবিআই। নিয়ে যাবে সুপ্রিম কোর্ট পর্যন্ত।